চালতাগুলো দিয়ে আমি আচার তৈরি করব। আচার তৈরি করার সময় দেখাবো অবশ্যই। আর এগুলো এরকম দেখা যাচ্ছে কিসের জন্য নষ্ট হয়ে গেছে, মানে 2 সপ্তাহ আগে আমাকে দিয়েছিল, তা আমি রেখে দিচ্ছি। আমার হাতে ব্যথা ছিল, কুটতে পারিনি, এখন কুটে আচার তৈরি করব যতটুকু নেওয়া যায় আর কি। এই চালতা 7টা ছিল, 7টা কেটে যেগুলো নেওয়া হয়েছে, এখন এগুলো আমি সিদ্ধ করব। এটা আমি একটু সামান্য লবণ দিয়ে দিব, কষ্টটা বের হয়ে যায়। আচার তৈরি করার জন্য এখানে গুড় নিয়ে নিয়েছি 700 গ্রাম। এখানে রেখে এইভাবে স্টিলের দিয়ে এইভাবে ছেঁচে নিতে হবে, এইভাবে করে। আর এখানে আছে ওই যে সিদ্ধ করা চালটা, আর এখানে আছে পাঁচফোড়ন, মরিচ, ধনা, এগুলো সব ভেজে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে তেঁতুল আছে, এই তেঁতুলগুলো দেবো, আর লবণ দিব নিজের ইচ্ছা মতো। গুড় দিয়ে দিয়েছি, গুড়টা গলে আসতেছে। গুড় গলে গেলে চালটা দিয়ে দিব, তেঁতুল দিয়ে দিব, মশলা সব একসাথে দিয়ে দিব। এই গুড় গলে গিয়েছে, এখন চালতাগুলো দিয়ে দিব। তেঁতুল মশলা সব দিয়ে দিয়েছি, সাথে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। জাল দেওয়ার পর এই যে দেখুন, ঠান্ডা হওয়ার পর চালতার আচারটা কত সুন্দর কালার আছে। আর আমি গুড় দিয়ে করি, অনেকে চিনি দিয়ে করে, কিন্তু গুড় দিয়ে করলে কালারটা সুন্দর আসে।